ভারতের রক্তাক্ত মুসলিমরাও দেশপ্রেমিক, আর আমাদের মির্জাফররা ভারতের পা চাটে কেন? নয়াদিল্লির ধুলিমলিন ফুটপাতে বসে থাকা এক বৃদ্ধ মুসলমান রিকশা চালক। হিন্দুত্ববাদীদের হামলায় তার মাথা ফেটে রক্ত ঝরছে, ভেঙে গুঁড়ি দেওয়া হয়েছে তার আয়ের একমাত্র সম্বল রিকশাটি। কিন্তু বিদেশি সাংবাদিকের সামনে দাঁড়িয়ে সেই রক্তাক্ত বৃদ্ধ যখন গামছা দিয়ে রক্ত মুছে বলেন, বাবুজি, সরকার আমাকে মারতে পারে, কিন্তু এই দেশটা আমার, আমি আমার দেশের বিরুদ্ধে এক শব্দও বলবো না, তখন থমকে দাঁড়ায় পুরো বিশ্ব। আর ঠিক তখনই হাজার কিলোমিটার দূরে ঢাকায় এসি রুমে বসে থাকা আমাদের দেশের এক উচ্চ পদস্থ কেতাদুরস্থ কর্মকর্তা স্কচ হুইস্কির গ্লাসে চুমুক দিয়ে ভিনদেশি গোয়েন্দার হাতে তুলে দিচ্ছেন দেশের সবচেয়ে গোপন ফাইল। আর তাচ্ছিল্য করে বলছেন, দাদা, আপনারা গাইড না করলে এই দেশটা একদিনও চলবে না। একটি দেশের রিক্সা চালক নিজের রক্ত দিয়ে দেশের সম্মান কেনে, আর আমাদের দেশের আলো বাতাস খাওয়া একটা গোষ্ঠী নির্লজ্জের মতো ভিনদেশি প্রভুর জুতো পালিশ করে। এই হলো বর্তমান বাংলাদেশের সবচেয়ে রূঢ় এবং ভয়ঙ্কর ট্র্যাজেডি। ইতিহাস সাক্ষী, সিরাজউদ্দৌলার পতনের জন্য রবার্ট ক্লাইভ যতটা না দায়ী ছিলেন, তার চেয়ে হাজার গুণ বেশি দায়ী ছিলেন মির্জাফর আর ঘসেটি বেগমরা। আজকের বাংলাদেশেও সেই মির্জাফরের ডিএনএ বহন করা মানুষের অভাব নেই। এরা সোশ্যাল মিডিয়ায়, টিভি টকশোতে আর পত্রিকার কলামে সারাদিন ভারতের গুণগানে পঞ্চমুখ থাকে। ভারত সীমান্তে যখন আমাদের মানুষকে পাখির মতো গুলি করে মারে, এরা তখন নিশ্চুপ থাকে। ভারত যখন পানি আটকে আমাদের ফসল মেরে ফেলে, এরা তখন আবহাওয়া পরিবর্তনের দোহাই দেয়। এরা কোনো সাধারণ মানুষ নয়। এরা বসে আছে সচিবালয়ের গুরুত্বপূর্ণ চেয়ারে, রাষ্ট্রের সংবেদনশীল বাহিনীতে এবং মিডিয়ার নিউজ রুমে। এরা ইলিশ মাছ দিয়ে ভাত খায়, পহেলা বৈশাখে পাঞ্জাবি পরে, কিন্তু এদের আসল কেবলা হলো নয়াদিল্লির সাউথ ব্লক। ভূ রাজনীতির নিয়ম অনুযায়ী ভারত তাদের নিজেদের স্বার্থে বাংলাদেশকে একটি স্যাটেলাইট স্টেট বা আজ্ঞাবহ রাষ্ট্র হিসেবে ব্যবহার করতে চাইবে। এটি তাদের রিয়েল পলিটিক। কিন্তু আমাদের আসল ও প্রাণঘাতী শত্রু হলো সেই সব ভারতীয় দালাল যারা ঘরের ভেতরে বসে দরজার ছিটকিনিটা খুলে দেয়। শত্রুকে আমরা চিনতে পারি, বর্ডারে তাদের ইউনিফর্ম আছে, কিন্তু যে শত্রু আমাদেরই ইউনিফর্ম পরে আমাদের পাশে দাঁড়িয়ে চা খাচ্ছে আর মুচকি হাসছে, তাকে চিনব কিভাবে? এই শ্বেত শুভ্র উচ্চ শিক্ষিত দালালরাই হলো এই রাষ্ট্রের পেটের ভেতর থাকা এক একটি ক্যান্সার। কিন্তু অন্ধকারের মেয়াদ কখনোই অনন্তকাল হয় না। এই মাটি যেমন মির্জাফরের জন্ম দিয়েছে, তেমনি তিতুমির আর সূর্য সেনেরও জন্ম দিয়েছে। ঢাকার সেই ড্রয়িং রুমের বাইরে রাস্তায় পার্ক করা কালো গাড়িতে বসে আজকেও একজন দালালদের প্রতিটি মুভমেন্ট রেকর্ড করছে। নতুন একটি ডিপ স্টেট বা দেশপ্রেমিক রাষ্ট্রযন্ত্র নীরবে তাদের কাজ শুরু করে দিয়েছে। তৈরি হচ্ছে একটি গোপন ডকেট, যার নাম হয়তো অপারেশন মির্জাফর। এই ফাইলে লেখা হচ্ছে রাষ্ট্রের ভেতরে থাকা প্রতিটি দালানের নাম, যাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এবং ভিনদেশি প্রভুদের সাথে করা গোপন মিটিং এর ট্রান্সক্রিপ্ট। যারা ভাবছেন তাদের পদমর্যাদা আর ভিনদেশি প্রভুরা তাদের রক্ষা করবে, তারা জানেন না ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরা শুরু হয়ে গেছে। হঠাৎ একদিন সকালে আমরা শুনবো সচিবালয়ের কোনো এক শীর্ষ আমলা বা সংবেদনশীল বাহিনীর প্রতাপশালী কর্মকর্তাকে রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে। রাষ্ট্রের এই পরিচ্ছন্নতা অভিযান চলবে নিঃশব্দে, গিলোটিনের মতো নির্মমভাবে। দালালরা এখন ঘুমাচ্ছে, কিন্তু তাদের দরজায় কড়া নাড়ার সময় ঘড়ি এসেছে। টিকটিক টিকটিক ঘড়ির কাঁটা এগোচ্ছে। রচিত হচ্ছে এক নতুন আত্মমর্যাদাশীল বাংলাদেশের ইতিহাস, যেখানে মীর জাফরদের জন্য কোনো ক্ষমা নেই, কোনো আশ্রয় নেই।